আমজাদ, আমজাদ বাড়ি নাই? তুমি ওরা বলো তো না খালা, আমি ওর খালা হই। কি পারবে খালা তুমি এই সময়? আমি তোমার কাছে একটা দরকারে আইছি। ওর নাম আয়া। বাস অ্যাক্সিডেন্টে ওর বাপ মা সবাই মরে গেছে, নলে দেহন কেউ নাই। তোর যদি তুমি একটু জায়গা দিতা। খালা যে কি কও না, আমার বাড়ি তো খালি পড়ে রয়েছে, তাছাড়া একটা কামের মানুষের তো দরকার ছিল। তুই কি কস? রাইখা দেই খালা, কাম পেশ করবো, নিজের বাড়ি মনে করে থাকবো। থাকুক, আমার একটা জরুরি কাম আছে, আমি আইয়া বাকি কথা কমু নে। তুই বাইক স্টার্ট দে, তুমি ঘরের পিছনে যাও। যাও গুড়া গুড়া। ও সাইদ, হা কইরে কি দেখতেছিস? কি দেখি বোঝো না দাদি? নাতির যে বিয়ের বয়স হয়েছে এটা বোঝো না? বিয়ে যে করবি, ঘরের চাল তো সাদা, খাওয়াবি কি? কি কও দাদি? সকাল থেকে সন্ধ্যা অব্দি চাচার পিছনে ঘুরি, কোর্ট কাছারি বিচার সালিশ, তাহলে আমি চাকরি তো করতেছি। মাইয়া ডেকে কোন বাড়ির মাইয়ে? আছে একজন, পরে গবানে। এক গিলাস পানি দেন দিনি। আপনার মতো সুন্দরী মেয়ে আমি জীবনে দেখিনি, কিন্তু আপনি মন খারাপ করে থাকবেন না। আসলে আমি সুন্দর? আসলে চালাই দিলেন কেন? লাগে পানি না খেয়ে মরে যাব, কিন্তু মন থেকে না দিলে পানি খাবো না। আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না। সবাই এটাই বলে, কিন্তু পরে সবাই ভুলে যায়। সবাই আমার লগে মিলেন না, আমি ওয়াদা রাখা লোক। কি ওয়াদা? সবসময় আপনার মন ভালো রাখার ওয়াদা। আপনাকে খোলা চুলে সেরাম লাগে? সেরাম কিরাম? মুন্ডাই চাই এই খোলা চুলের দৃশ্য সবসময় দেখি। এই চলে আসছেন? এখানে থাকার কারণ আছে? আমি কি খারাপ কিছু বলেছি? আমি কি আসলে এরম প্রশংসা পাতি পারি? এখনো তো কিছুই কইনি। তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলি রাত হয়ে যাবে না, পরে আকাশের তারাগুলো আমাকে বলিবে তোমার চাঁদকে ঘরে নিয়ে যাও, আমাদের সৌন্দর্য মলিন হয়ে যাবে না। হাতে সময় আছে, তাহলে ধরে ধরে তোমার প্রশংসা করি। তুমি? নিজের মানুষকে বেশি দিন আপনি বলতে নেই, তুমি বলে কাছে ডাকতে হয়। আয়াত এদিকে আয়। জি চাচা। শশার টুকরাটা পড়ে গেছে, টুকরা দিয়ে। তুমি? আমি এইখানে? বাতাস যেমন ফুলের ঘ্রাণ গায়ে মেখে নেয়, ঠিক তেমনি তোমার বিপদ আসছে আমি টের পাই, ভালোবাসি তাই। তা ভালোবেসে আমার জন্য আর কি কি করতে পার? আমি তোমার জন্য আমার এই জানও দিতে পারি। এইসব মিথ্যা প্রেমের গল্প সবাই করে, সত্যি সত্যি কেউ ভালোবাসার জন্য জান দিতে পারলো না। একদিন দেখো আমি সত্যি সত্যি তোমার জন্য আমার এই জান দিয়ে দিবে। সত্যি? সত্যি। চাচা আপনি এখানে কি করতেছেন? বাইরে ঝড় বৃষ্টি আছে, মনে করলাম তোমার একটু দেখেই। দরজা খোলেন চাচা, আপনি এত রাতে এখানে কি করতেছেন? চাচা আমার যাইতে দাও, চাচা এটা কইরা না, চাচা আমার যাইতে দাও, 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 চাচা।
চলে আসলে সব সময় স্বাদ হইতে চাই। দেখতে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ এটা মার্ডার করা সারা। হুগার মধ্যে কুরকুরাই মানুষের নিঃশ্বাস বন্ধ করে দাস। আসো, এটা জেলখানা, বাসার ড্রয়িং রুম না। সব নিয়ম কানুন মেনে চলবা। কি বললাম বুঝলে? চলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার বাবার নাম মাসুদ হাসান। আপনার বাবার বন্ধু ছিলেন, একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন উনি। আমি তার মেয়ে আয়াত। উনি আমার বাবার বন্ধু ছিলেন না, আমাদের অফিসে চাকরি করতেন। আমার বাবা বলতো আপনার বাবা উনি নাকি একই স্কুলে পড়তো, তারা বন্ধু ছিলেন। ঠিক আছে, এখন না আমার এখানে কেন এসছেন, আমি কি করতে পারি? স্যার, আমার কাছে আপনারা দেওয়ার মতো অত টাকা পয়সা নাই, ফি হিসাবে এটাই রাখেন স্যার। দয়া করে সাইফরে বাঁচান, বিশ্বাস করেন ওর মতো ভালো মানুষ হয় না। আপনি মামলাটা নেন স্যার। সাইফ আমার জন্য জেল খাটতেছে স্যার, দয়া করে আপনি সাইফরে বাঁচান। সাইডটা কে? আপনার হাজবেন্ড? স্যার, সাইফ আমার জন্য জেল খাটতেছে, বিশ্বাস করেন আমি ওর তারা বাঁচবো না রে স্যার, আপনি ওরে বাঁচান। দেখি ফাইলটা দেখি, দেখা যাক কত কি করতে পারি। ওগুলো আপনার কাছে রাখবেন। স্যার, আপনি সত্যি দেখবেন তো? উকিল মানুষ তো, বিপদে আপদে না পড়লে কেউ আমাদের কাছে আসে না। দেখি আপনার জন্য কত কি করতে পারি। ওগুলো করবার প্রয়োজন নেই, মামলা দিতে নেই, তারপর দেখা যাবে সব কি করা যায়। দেখুন, আপনি তো কিছুই খেয়ে পড়ছেন না। আমার জানা মতে ওই রাতে চেয়ারম্যান আয়াতের সঙ্গে ধস্তাধস্তি করে, আয়াতের সম্ভ্রমণী করার চেষ্টা করে, ঠিক তো? রামজাত্রে আমি খুন করেছি, ফাঁসি দিলি দেন, তারপরে ওই রাত নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। আপনি তাকে খুন করেছেন, আদৌ সেটা খুন কিনা সেগুলো আপনাকে জানতে হবে। শুনুন, আপনাকে হেল্প করার জন্য আমার এখানে আসা। হ্যাঁ, আমাকে একটু পরিষ্কার করে বলুন ওই রাতে আসলে কি ঘটেছিল। আপনি কথা বোঝেন না? আমি নেমো খারামই করেছি। আমি যাতে আমি মারিছি, আমারই হাত দিয়ে মারিছি, তা কোনো সমস্যা না? সমস্যা আমার না। তবে খুনটা যদি আপনি আত্মরক্ষার জন্য করে থাকেন তাহলে আপনি একটা সুযোগ পেতে পারেন। আমিও আমার মতো করে আপনাকে সাহায্য করতে পারি। তাহলে তুই বলার মুখ। আমি এখানে আয়াতের অনুরোধে এসেছি। মেয়েটাকে দেখে আমার খারাপ লাগে তাই, কিন্তু আপনি যদি নিজেই নিজের ফাঁসি চান সেক্ষেত্রে আমার কিছু করার নেই। কতদিন পর তোমারে দেখলাম, ভাল লাগতেছে। আমার একটা কথা রাখবো। তুমি বলেছো আর আমি রাখি নাই, আমার কোনোদিনও হয়েছে? ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো, নিজের মতন করে। তুমি আমার এই চিনলা? দুদিন পর ফাঁসি দেবে আবার, বলে যাবো কিটা দেখবে তোমায়। রোজ রোজ আমার কথা মনে করে কষ্ট পাওয়ার চাইতে নতুন একটা জীবন শুরু করা ভালো। ভুলে যাও ভাই, চুকে থেকো তুমি। তোমার ছাড়া আমি কোনোদিনও সুখী হইতে পারবো না। তুমি বাদলামি করতেছো, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসা ফুলের মতন হয় সাইফ, রঙিন পাপড়ি মেলে কিছুদিনের জন্য সুবাস ছড়ায়। আর সত্যি যদি কেউ কাউরে ভালোবেসে থাকে, মন থেকে বাসে, ওই কিছুদিনের সুবাসই সারা জীবনের জন্য মনে গেঁথে যায়, স্মৃতি নামে বারবার ফিরে আসে। এইভাবে হয় না আয়ান, তোমার ভালোর জন্য বলছি। তুমি কি বুঝো না আমি তোমার পাগলের মতো ভালোবাসি? আমার সবটুকু দেওয়া হইলো আমি তোমার এখান থেকে বাইক, আমি তোমার ছাড়া বাঁচবো না, আমার তোমারই রাখবো। কিন্তু আয়ান, তুমি কি কোনোদিনও পারবা তোমার ভালোর জন্য আমারে ভুলি যাইতে?